বনি ইসরাইল এক বদমাস ছিল, বদমাস। প্রতিদিন ব্যভিচারের পিছনে খরচ করত বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। পাহাড়ও তার টাকার সামনে মাঝে মাঝে ছোট হয়ে যেত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দেওয়া, বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই নিজে স্বইচ্ছায় আমার হাতে ধরা দিছিস, টাকার বিনিময়ে নিয়ে আসছি, তুই কাঁদিস তো কাঁদিস কেন? তো মেয়ে বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশা না। বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? কেন? আমি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, এই জন্য কাঁদতেছি। শুনতে দেরি, তীর মারল মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে, আর বলছে, মন, এখন পর্যন্ত তো তুই কাজ করিসই নাই, মাত্র চলে আসছিস আমার পিছে পিছে, টাকার বিনিময়ে আসছিস, আমি তোর গায়ে হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দেই নাই, এতটুক তারপরও এত ভয়, তাইলে কালকে আমার কি হবে? বলে একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে। তারপরে বলছে, বোন, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, হাত তো ধরবো দূরের কথা, আঙ্গুল দিয়েও ছুঁইব না, কিন্তু একটা অনুরোধ করব, তোর চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে না, আমি তওবা করলাম, আমার তওবা যেন আল্লাহ কবুল করেন। ওই রাত্রে কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে তার গেটে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমরাও যদি জীবন চেঞ্জ করতে চাই তাহলে অল্প কথাই যথেষ্ট। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ কিনতে চান জান্নাতের বিনিময়ে, কিন্তু কোয়ালিটি দেখা কিনবে। ওইটাই বুঝাইতে চাইতেছি, কোয়ালিটি দেখা কিনবে, ইসলাম দেখা কিনবে, ইসলামের রং দেখা কিনবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখা কিনবে, গ্রাম দেখা কিনবে। কিন্তু প্রশ্ন, রূপগঞ্জের মানুষ, মুসলমানের ঘরে জন্ম নিলাম তো বটে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর পছন্দে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর কুদরত দ্বারা নির্বাচিত হইয়া মুসলমানের ঘরে জন্ম নিলাম তো বটে, কিন্তু যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তুমি তোমাকে প্রশ্ন করো, তোমার ভিতরে ইসলামের রং কতটুকু? কতটুকু তোমার ভিতরে ইসলামের রং বলো? আল্লাহ কিন্তু জান্নাতের বিনিময়ে কিনতে চায়। আমি যতটুকু পারলাম দেখাইলাম, জান্নাতের বিনিময়ে কিনতে চায়, যেটা আমাদের নবীজি সচক্ষে দেখা এসা বলছেন। ঘুরা ঘুরা দেখা দেখা এক একটা জিনিস বলছেন, কোন জিনিসকে লুকান নাই। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন, আমার বন্ধু কোন জিনিস লুকায় নাই ওই জান্নাত। আল্লাহ ইসলাম দেখা কিনবে, ইসলামের রং দেখা কিনবে। বলো যুবক, আল্লাহ তো পছন্দ করে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, ভালোবাসা দিলেন, পছন্দ করলেন, ভালোবাসলেন, নিজে কুদরত দ্বারা নির্বাচিত করলেন। ওই ইসলাম আমার ভিতরে কতটুকু, আমি কি বুঝাইতে পারলাম? কতটুকু ইসলাম আমাদের ভিতরে? যদি ইসলাম থাকতো তাইলে যুবকরা এই সাজে কেন সাজতো? মা বোনরা এই সাজে কেন সাজতো? আমার সমাজের ৯৯ জন মুসলমান কেন এই সাজে সাজতো? ও কি ভাবতেছে এই জীবনটাই শেষ, এটাই শেষ? হ্যাঁ,
চলো একটা হাদিস শুনে দেখি বুঝে আসে কিনা। কোরআনও তো বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি, তোমার ধারণা কি যে তুমি অনার্থ? অনার্থ? ও যুবক, তোমার যৌবনের দাম কত বলো? কত? কোথায় পাওয়া যায়? কলিকতা হারবালে, না মডার্ন হারবালে, না চাইনিজ হারবালে, না আমেরিকান হারবালে, না দুনিয়ার কোন হারবালে পাওয়া যায় তোমার যৌবন? বলো, কয় টাকা দাম যৌবনে বলো? আরে বলো না, সারাদিন নেট ঘাটো, এটুক জানো না? তোমার যৌবন অমূল্য রত্ন, অমূল্য। সমগ্র জগতের সম্পদ দিয়া তোমার এক যৌবন কিনা সম্ভব না, 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 না।